হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলা আর এখন বেলা বাজে হচ্ছে 1:30 আর এখন যাচ্ছি এই যে ব্যাগ নিয়ে জলের বোতল আর ফোন নিয়ে যাচ্ছি হচ্ছে আম পাড়তে গেছে বাবা বাগান বাড়িতে। তো মানে আমাদের আরেকটা যে জমি আছে ওখানে আম গাছে আম পেকেছে একটা গাছে আর পাখিতেও খেয়ে যাচ্ছে। তো বাবা গেছে অনেকক্ষণ আগে, আমি জানতাম না। তো বড়মশাইকে অনেকবার তেলালাম সাধলাম, কিন্তু ওর শরীরটা একটু খারাপ লাগছে বলে বলছে যে আমার ভালো লাগছে না, তুমি যাও। তো আমি একাই বেরিয়ে পড়লাম, একা একা যেতে একটু মনটা খারাপই লাগে। বড়মশাই গেলে বেশ ভালোও লাগতো, একটা বেশ আনন্দটা আরও বেশি বেড়ে যেত। তো আমার মুখে এতটা স্মাইল কারণ বছরের প্রথম আম পেকেছে গাছের, সেটা পাড়ার জন্য ভীষণ মজা। তো নিজে পারতে তো পারি না, বাবা যতটা পারবে আর আমি আমগুলো কুড়োবো। গাছ হতে হতো তাহলে তো নিজে পারতে পারতাম, বাট যেহেতু গাছগুলো বড় উঁচুতে তো বাবা পারবে। আগের বার কিছুটা পারতে পেরেছিলাম যেহেতু গাছটা অনেকটা নিচে ছিল, আর এবার একটু বড় হয়ে গেছে গাছটা, তো এখন আর হাতে পাওয়া যায় না। এই কারণে এই যে বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি বাজারে, এটার মধ্যে আম আনবার। বাবা হয়তো বা নিয়ে গেছে ব্যাগ, কারণ পারতে যখন গেছে আম ব্যাগ তো অবশ্যই নিয়ে গেছে। এখন গিয়ে দেখা যাক বাবার আম পাড়া হয়ে গেছে কিনা। অনেক লেট হয়ে গেছে, আমি অনেক দেরিতে জানতে পেরেছি আর এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছি। দেখা যাক বাবার কত দূর আম পাড়া হয়েছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। এই গলিটা ক্লাবের পাশ থেকে, আমাদের প্রগতি সংঘের পাশ থেকে কিন্তু একদম সোজা, যে গলিটা সরু চলে গেছে একদম লাস্টে ওই যে পুকুর, আর এই পাশটাই হচ্ছে কি আমাদের জমি। তো দেখো এই আম গাছটায় কিন্তু এবছর আম হয়নি, যে আম গাছটা দেখতে পাচ্ছ এটাতে এবছর আম ধরেনি। তো দেখা যাক, এটা নতুন নতুন গাছ, আম পরের বার হয় কি না এই গাছটাতে। এবছর তো নতুন পাতা দেখতে পাচ্ছ, সব আম হয়নি। আর বাবা কোন গাছটা আম পাচ্ছে জানি না, এখন দেখতে হবে। আর এই যে আমাদের পুকুর, আর পুকুরে কিন্তু একদম জল থই থই করছে, বৃষ্টির কারণে আবার জল বেড়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছিল আগের দিন এসে দেখেছি। আর কাঁঠাল গাছে দেখো বন্ধুরা, কাঁঠাল ধরেছে, ছোট হয়েছে কাঁঠালটা। আগের বারে কাঁঠালগুলো অনেক বড় ছিল, তো আগের বার কয়েকটা ভালো কাঁঠাল হয়েছিল। এবছর কাঁঠাল ধরেনি তেমন, এই একটাই কাঁঠাল দেখতে পাচ্ছি এই গাছটাতে আম গাছের সাথে। আর ওই পাশের কাঁঠাল গাছটা যেটা দেখতে পাচ্ছ ওটাতে এবার কাঁঠাল ধরেনি, ওটাতে আগের বার 5টা কাঁঠাল হয়েছিল, বেশ বড় বড় সাইজের কাঁঠাল হয়েছিল, কাঁঠালগুলো জাতেও খুব ভালো। আর এই দিকটা আছে একটা গাব গাছ। আর এইখানটায় যে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম গাঁদা ফুলের চারা, আগে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলোতে দেখো গাঁদা ফুলও ফুটেছে এখন অফ সিজনে। এখানটা পুদিনা পাতা গাছের থেকে আগের দিন পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে গেছি, সেটা দিয়ে চাটনিও বানিয়েছি, ওটা দিয়ে আজকে খাওয়া হবে। আরও কিছু গাছ এখানে আছে, আরও কিছু গাছ অনেক মরে গেছে। এখানটা পুরোটা গাছ ছিল, মানে যেগুলো আমি লাগিয়েছিলাম টুকটাক, তো অনেক গাছ মরে গেছে। একটা সরু ডালের মতন দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি অনেক উপরে বলে সরু ডাল মনে হচ্ছে। এই যে মোটা গাছটা, এই গাছটাই আম ধরেছে। এর আগে কয়েক বছর আম হয়নি, তো এবছর কিছু আম ধরেছে আর অনেক আম পড়ে গেছে, কাঁচা অবস্থায় অনেক আম পড়ে গেছে। তো আমি বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, আর এদিকটাই এই সামান্য কয়েকটা আম পেকেছে। এইটা ওই পাশে পুকুরের একদম সাথে গাছ, ছোট গাছ। তো এটা হিমসাগর তো বাবা, হিমসাগর দেখো কি সুন্দর গাছ পাকা হিমসাগর, এই সিজনেই গাছ পাকা হিমসাগর। তো এই অল্প কটাই পেকেছে, আর আমি বড় ব্যাগ নিয়ে এসেছি, বাবা ছোট ব্যাগ নিয়ে এসেছে, সেটাই ভর্তি হয়নি। তো যাই হোক, নিজেদের গাছের বছরের প্রথম গাছ পাকা আম, আনন্দ তো হবেই বলো। তো আমি ভেবেছিলাম একটা কাঁঠাল হয়েছে, একটা না, এখানে 3টে কাঁঠাল একসঙ্গে, ছোট দুটো ওই উপরে আর এই পাশে একটা। আর এই যে গাছের আম অল্প কয়টা আছে বেঁচে, অবশিষ্ট অল্প কয়টা বেঁচে আছে। এই গাছে সব আম পড়ে গেছে, প্রচুর সংখ্যায় আম হয়েছিল কিন্তু সব পড়ে গেছে। এই দেখো, এটা ক্লাবের একদম ছাদে চলে গেছে কয়েকটা আম। তো এই যে গাছ থেকে অল্প যে কয়টা আম হয়েছে সেই কটা আমি বাবা এসে ঝুড়িতে ঢেলেছে। আর আমগুলোর কালার একবার দেখো, তখন ব্যাগে ঠিক একটা বোঝা যাচ্ছিল না, কত সুন্দর কালার। আম থেকে পাকা একদম গাছ পাকা আমের গন্ধ বেরোচ্ছে কষের, খুব সুন্দর লাগছে গন্ধটা। আর এই আমগুলো একটু ছোট সাইজে, হালকা একটা আঁশ হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করো।